নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। ময়নাগুড়ির সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতার। আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা। কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। আসছি বিস্তারিত খবরে। ময়নাগুড়ির সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতার। মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নাগুড়িতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 30 মিনিটের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। সেই সাথে বিজেপিকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন, কিন্তু গত 31 তারিখে ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটাও কথা বলেননি। আমরা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। নির্বাচন না থাকলে 1 মিনিটও সময় লাগতো না। এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে সুরে বলেন, কিছুদিন আগে চালসায় যাচ্ছিলেন, আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলে চিৎকার করে। ইলেকশন না থাকলে সুযোগ পেলে ওদের জিপ টেনে ছিঁড়ে দিতাম, তবে এটা ওরা বলে, আমি বলি না। বিজেপি কি দেশকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা এবং বলেন, ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে, কারণ ওরা দেশটিকে বিক্রি করে দিচ্ছে। আমাদের সকলে যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি আবার তাদের ধন্যবাদ জানাই। আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি, যেখানে বাড়িঘরগুলো তছনছ হয়ে গিয়েছিল বার্নিশে। তারপরের দিন আমি আলিপুরদুয়ারেও গিয়েছিলাম, কোচবিহার আলিপুরদুয়ারের বর্ডার। আপনারা জানেন, প্রশাসন ইতিমধ্যেই বলেছেন, যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল। ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছেন। আমরা লিখেছিলাম বারবার, যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়। ইলেকশন কমিশন বললেন না, যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে। এক্সিস্টিং রুলস কি আছে? যার সব ভেঙে গেছে 20,000 পাবে, আর যার পাটলি ভেঙে গেছে সে 5,000 পাবে। 20,000 আপনারা যারা পেয়েছেন, যদি কেউ বাড়ি ভেঙে থাকে, বঞ্চিত হয়েছেন, কেউ বঞ্চিত হবেন না, জেনে রাখবেন। যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে, তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন। ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে, আমি দেখে নিয়েছি। তাতে 20,000 প্রথমে পেয়েছেন, পরে 40 প্রশাসন দেবে, তারপরে 60,000-এ কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা পাবেন। বাড়িটা ভালো করে তৈরি করে দেবেন। আর যাদের পার্টেই ভেঙেছে, যাদের 5,000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। ডিসেম্বরের আগে যার টাকা রিলিজ করব প্রথম কিস্তি, তার মধ্যে আপনাদের বাড়িগুলো থাকবে। কারণ একটা বাড়ির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাওয়া মানে ওটা পুরোটাই উপরে ফেলার মতো অবস্থা। আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে, 100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে? দিল্লিতে গিয়ে বলে না, এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না। এদিনের এই সভায় প্রচুর কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়। ময়নাগুড়ি বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকারও কর্মী সমর্থকরা হাজির ছিলেন এদিনের সভায়। পাশাপাশি এদিনের সভায়
মেচেনি নৃত্য এবং দেশি বাজনা তালে বৈরাতি নাচের তালে সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচতে দেখা যায়। দেশি ঢোল বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইসিসিএন খবর, দিনহাটা। আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা। বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 12টা থেকে সভামঞ্চ শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর 2:30 নাগাদ হেলিকপ্টারে এসেছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। आदिवासी जाता है उन्हें जानबूझकर विकास से वंचित करता है। जहां इन्होंने जीवन के लिए जरूरी सुविधाएं नहीं पहुंच रही, इलाज के लिए अच्छे अस्पताल नहीं खुलने दिए, रोजगार के अवसर नहीं पैदा होने दिए, यहाँ के युवाओं को बड़ी संख्या में घर छोड़कर जाना पड़ा। लेकिन बीते 10 वर्षों में टीएमसी के तमाम विरोध के बावजूद बीजेपी ने बालूरघाट और बंगाल के विकास के लिए हर संभव प्रयास किया। भाजपा बालूरघाट स्टेशन को अमृत भारत स्टेशन के रूप में विकसित कर रही है। अभी जनवरी में भाजपा एनडीए सरकार ने यहां से सियालदाह को जोड़ने के लिए एक नई ट्रेन शुरू की है। भटिंडा से मालवा तक चल रही ट्रेन को भी बालूरघाट से जोड़ दिया गया है। केंद्र सरकार ने बालूरघाट एयरपोर्ट के लिए भी बहुत प्रयास किया है, लेकिन यहाँ की टीएमसी सरकार की नीयत ही नहीं है कि यहाँ एयरपोर्ट बने। भाइयों बहनों, टीएमसी के लाख विरोध के बावजूद अगले 5 वर्षों में भाजपा सरकार बंगाल और बालूरघाट के विकास के लिए हर प्रयास करेगी, ये मोदी की गारंटी है। अगर बंगाल के गरीब को मोदी के कामों का लाभ मिल जाएगा, गरीब आगे बढ़ जाएगा, तो टीएमसी की दुकान ही बंद हो जाएगी। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। এদিন পুন্ডিবাড়ি মোড়ে তাকে সংবর্ধনা দেওয়ার পরেই তিনি হুডখোলা জিপে করে এদিন কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অগণিত মানুষ ভিড় জমান। এরপর বিজেপি সভাপতি সুকুমার রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন ছেড়ে তিনি ঘোকসাডাঙ্গার উদ্দেশ্যে ভোট প্রচারে যান। এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় বলেন, আমি জল ধরাও নই, বেলে বোড়াও নই, আমি একটি সাপ, ছোট ছোট ইঁদুর ধরি। কোচবিহার লোকসভা কেন্দ্রে এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কোচবিহারে 4 বার মমতা ব্যানার্জি সভা করে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন একের পর এক সভা। পিছিয়ে নেই বিজেপি নরেন্দ্র মোদী। সভা করার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী। কোচবিহারের কুর্সি কার দখলে যাবে তা বলবে সময়। আমি অন্যদের বিপক্ষেও আছে, কাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাবে, একটা সুন্দর বাংলা পাওয়া যাবে, সেটাই মোদী সবাই জানেন। শুধু আমি আর ওইসব কথায় যেতে চাই না, এই কথাগুলো মনে রাখবেন। বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করব, আমরা কথা দিচ্ছি, এটা মোদী সাহেবের গ্যারান্টি। এইটা মনে করেই ভোট করবে। ডায়লগটা বলবো, আমি জল ঢোড়াও নই,
সাপ যে ছোট ছোট ইঁদুর ধরে বেড়ায়। মাহবুব খানের কাছে শুনেছেন, অন্যটা শুনুন। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। বছরে একবার আসি, নাম তুফান। নাম তুফান, বছরে একবার আসি, এবার বারবার আসবো, তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। 3 মাসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বিজেপি, ক্ষমতা থাকলে করে দেখাক। শিলিগুড়িতে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। 3 মাসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বিজেপি, ক্ষমতা থাকলে করে দেখাক। শিলিগুড়িতে এমনভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে রোড শো করে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মঙ্গলবার শিলিগুড়ির রিয়ারভিউ মোড় থেকে রোড শো করেন তিনি। এখানে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম দেখা যায়। প্রথম সারিতে থেকে শহরের পথ পরিক্রমা করে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরাও এই পদযাত্রায় পা মেলান। রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পদযাত্রায় জনসংযোগ বৃদ্ধি করেন মুখ্যমন্ত্রী, নাচের তালেও পা মেলান তিনি। এদিন এই মিছিলে বাঘাযতীন পার্কে এসে শেষ হয়। সেখানে জনসাধারণের সামনে লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকে ভোট দেবেন না। রাজ্যের ও দেশের উন্নয়নে তৃণমূলকে ভোট দেবেন। আমরা বহিরাগত চাই না। আমাদের ঘরের প্রার্থী গোপাল লামা, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমার তপস্বিনী ভাই বোনেরা, আমার এমনকি ফাদাররা, এমনকি খ্রিস্টান ম্যাডাম সবাই সহ আমরা দার্জিলিং এর অনেক কমিউনিটি একসাথে মিছিলে হেঁটে এসেছি। আমাদের বলার একটাই, আগামী দিনে बीजेपी থাকলে देश बिक्री कर दे। आप बीजेपी को हटाइए और तृणमूल कांग्रेस का जोड़ा फूल को उठाइए। बीजेपी नहीं आने वाला है और नहीं जीतेंगे। वो एनआरसी करके आपको भगा देंगे। वो यूनिफॉर्म सिविल कोड किया है जिसमें आपका धर्म का कोई अस्तित्व नहीं रहेगा, खाने पीने का नहीं रहेगा, आपका कोई आइडेंटिटी नहीं रहेगा। क्या कर दिया, आपको अधिकार छीन लेगा। कोई चुनाव और हिंदुस्तान में नहीं होगा। इसी के लिए अगर देश को बचाने चाहते हो तो आप लोग जरूर एक वोट तृणमूल कांग्रेस को जोड़ा फूल को देने के लिए। और हिंदुस्तान में पूरा जितना भी हमारा पार्टी है, दोस्त का पार्टी है, उसको साथ मिलके हम लोग गवर्नमेंट बनाएंगे। लेकिन बंगाल में तृणमूल कांग्रेस इज द ओनली पार्टी हु इज फाइटिंग बैटल अगेंस्ट बीजेपी। सो प्लीज कास्ट योर वोट इन फेवर ऑफ तृणमूल कांग्रेस एंड इन फेवर ऑफ ग्रासरूट फ्लावर्स। বাংলায় আপনারা দয়া করে তৃণমূলকে ভোট দিন। কংগ্রেস, সিপিএম কে দেবেন না, অন্য প্রার্থীদেরও দেবেন না। বিজেপি হিংসায় চলছে, তারা 200 সিটও পাবে না বলে দাবি করেন মমতা। আমরা শান্তি চাই, দাঙ্গাবাজদের চাই না। এদিন মিছিল শেষে আদিবাসী নৃত্যে পা মেলান মমতা। ইসিসিএন খবর, দিনহাটা। অষ্টমী স্নান করতে পুণ্যার্থীদের ভিড়। অষ্টমীর পূর্ণতিথিতে স্নান করতে ভক্তদের ঢল দেখা গেল মঙ্গলবার। এদিন ময়নাগুড়ির ফার্ম শহীদগড় এলাকায় উত্তরবাহী জর্দা নদী সংলগ্ন এলাকায় বিশেষ ঘাট নির্মাণ করা হয়, যেখানে ভক্তরা আসেন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। জানা গিয়েছে, এলাকায় অষ্টমী স্নান উপলক্ষে নাম সংকীর্তন এবং মেলার আয়োজন হয়ে থাকে। এছাড়াও সারাদিনব্যাপী প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে বলেও জানা গিয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল এক ব্যক্তি। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় ভারতীয় বায়ুসেনার কর্মীদেরই। ভারতীয় বায়ুসেনার কর্মীরাই ওই ব্যক্তি সম্পর্কে পুলিশকে তথ্য দেয়। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে হাতে নাতে ওই ব্যক্তিকে পাকড়াও করে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সিটি সেন্টার থেকে গ্রেফতার হলো এয়ারফোর্সের নকল অফিসার। এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার সেজে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুব্রত রায়, ধৃত রায়গঞ্জের বাসিন্দা। গতকাল রাতে মাটিগাড়া থানার সিটি সেন্টারে ভারতীয় বায়ুসেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল ওই ব্যক্তি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই।
আপনারা দেখতে থাকুন ইসিসির খবর, সবার মাঝে সবার সাথে।